শহীদ মিনারে এসেছি, ফুল দিতে এসেছি, ভাষণ দিতে। 21শে ফেব্রুয়ারি আমাদের এই বীরব গাথা লড়াইয়ের মাধ্যমে আমরা যে ভাষাটা পেয়েছি, আমাদের মাতৃভাষা মায়ের ভাষাটা, এই ভাষার জন্য যারা শহীদ হয়েছে, আমার মনে হয় এটা প্রজন্ম থেকে প্রজন্ম তুলে ধরা উচিত। এর জন্য আমাদের এই ধরনের আয়োজন করা উচিত। আমাদের প্রত্যেকটা প্রজন্মকে প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের জানানো উচিত আসলে এই যে আমাদের ভাষাটা, এটা কিন্তু একদম এমনি এমনি আসেনি। আমরা লড়াইয়ের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নিয়েছি। আমাদের মায়ের ভাষাটা আমরা নিজেরা লড়াই করে অনেকের প্রাণের বিনিময়ে পেয়েছি এই ভাষাটা। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্রজন্মে এই বীরব গাথাটা বারবার উচ্চারণ করা উচিত, বই, খাতায়, কলমে, কবিতায়। তরুণদেরকে উদ্বুদ্ধ করতে হলে আমাদের এই চেতনাগুলো, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এর কোনো দল নেই। এটা হলো রাষ্ট্র ব্যবস্থার একটা ঐতিহাসিক দলিল। সুতরাং সরকার পরিবর্তন হবে, পরিবর্ধন হবে, সংযোজন হবে, বাট যেটা রাষ্ট্রের অবকাঠামো, সেখানে কখনোই এই যে চেতনার যে জায়গাগুলো, সেটা ডিভাইড করার কোনো বিকল্প নেই, করা উচিত নয়। সেই জায়গায় আমি মনে করি যদি এই চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এবং আগামী প্রজন্ম তারাও এগিয়ে যাবে। ধন্যবাদ। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি।